ভণ্ডামি যদি কোনো রাজনৈতিক কৌশল হয় তাহলে সেই খেলায় জামায়াতে ইসলামী বেশ অভিজ্ঞ। একদিকে বলা হয় জামায়াতে ভোট মানে নাকি জান্নাতের টিকিট, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এদেশের প্রায় 1,30,00,000 হিন্দু মানুষের কি হবে? আরো মজার বিষয় কি জানেন, এই জামায়াতেরই হয়ে একজন হিন্দু প্রার্থী নির্বাচন করছেন, নাম কৃষ্ণ নন্দী। তার স্লোগান হরে কৃষ্ণ হরি বল, দাড়িপাল্লা টাইনেতল। এখন প্রশ্নটা খুব সাধারণ, যদি জামায়াতের বক্তব্য অনুযায়ী জান্নাত শুধু তাদের ভোটারদের জন্যই হয়, তাহলে কৃষ্ণ নন্দীর অবস্থান কোথায়? তিনি কি সব জেনে বুঝে নরকে যেতে চান, নাকি আদর্শের সুবিধার জন্য সব তথ্যই তখন নমনীয় হয়ে যায়? আরেকটা কথা মনে করিয়ে দেই, জামায়াতের বর্তমান আমির শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন নারীরা আমির হতে পারবেন না, অথচ ইতিহাস বলছে এই জামায়াতে একসময় খালেদা জিয়ার বিএনপি সরকারের সঙ্গে রাজনৈতিক জোটে ছিল। সেই সরকারে জামায়াতের দুজন মন্ত্রীও ছিলেন। নীতি তখন কোথায় ছিল? আর শিক্ষা নিয়ে অবস্থান? একসময় প্রাথমিক স্কুলে গানের শিক্ষক নিয়োগের বিরুদ্ধে তীব্র আপত্তি ছিল জামায়াতের। আজ কি হচ্ছে? আজ তারাই গানে গানে প্রচারণা চালাচ্ছেন। মোহাম্মদপুর জুড়ে রিকশা প্রতীকে মামুনুল হক মাইকিং করছেন, সুরে সুরে রাজনীতি। সারা দেশ জুড়ে জামায়াতের দলীয় গান বাজছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এগুলো কি আদর্শের পরিবর্তন নাকি প্রয়োজন মাফিক রং বদলানো?